যখন ইয়াজুস মাজুস বন্দি দেয়াল থেকে মুক্ত হবে আর চারদিকে তাদের ধ্বংসকার্য শুরু করে দেবে, তখন হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সমস্ত মুসলিমগণকে কুহেতুর পাহাড়ে নিয়ে যাবে, যেখানে তাদের কম আসতে পারবে না, কিন্তু বাকি যারা ইনসান ছিল তাদেরকে জমিনে ইয়াজুস মাজুস খেয়ে ফেলবে। আর এটা চিন্তা করবে, জমিনে যারা ছিল তাদেরকে তো খেয়ে ফেলেছি, এখন আকাশে যারা আছে তাদের সময় এসেছে। এটা ভেবে তারা আকাশের দিকে তীর ছুঁড়তে থাকবে আর আল্লাহ তাআলা তাদের তীরকে রক্ত রঞ্জিত করে ফেরত পাঠাবে। ইয়াজুস মাজুসের দল এটাই ভাববে, আকাশওয়ালাদেরকেও আমরা খতম করে দিয়েছি, এখন তো পুরো পৃথিবীতে আমাদের ছাড়া আর কেউ বাকি নেই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াজুস মাজুসের জন্য আল্লাহর কাছে বদদোয়া করবেন আর আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। ইয়াজুস মাজুসের ঘাড়ে এক ধরনের পোকার সৃষ্টি করবেন, সেই পোকা দিয়েই তারা সব একসাথে ধ্বংস হতে থাকবে। তাদের মৃতদেহ থেকে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দুর্গন্ধ দূর করার জন্য দোয়া করবেন আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বৃষ্টির মাধ্যমে সেই দুর্গন্ধ দূর করে দেবেন।